আসসালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। এই ভিডিওটা বাংলাদেশে আমাদের দাদাদের খুব কাছের মানুষ যারা আছেন, যারা এটাকে রিফিউট করার চেষ্টা করেন যে যোগ্য মানুষ দ্বারা রাষ্ট্র পরিচালনা না করলে কি হতে পারে তাদের জন্য। আমার পিছনে যে লিস্ট আছে সেটা আপনার ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে কে কত টাকা লোন নিয়েছেন বা ঋণী আছেন বা ডেপ্টর যেটা আমরা বলি। পিছনে যে লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, এবং দেখেন তারা ভারতীয় মিডিয়া সারাদিন বাংলাদেশ পাকিস্তান কাংলিশ বলে মনে আছে আপনাদেরকে, পাকিস্তানকে নিয়ে পড়ে আছে। টপ লিস্ট, টপ যে কান্ট্রিটা সবচেয়ে বেশি ডেট, মানে বিশ্ব ব্যাংকের কাছে সবচেয়ে বেশি ঋণী এই মুহূর্তে সারা পৃথিবীতে, নামটা কি যেন? আপনি কি পড়তে পারেন? নিশ্চয়ই পড়তে পারেন, এটা তো সবার কাছে জানাশোনা আছে। INDIA কি হলো? শুভেন্দু শুভেন্দু না, এটা আসলে ইন্ডিয়া, মানে তার দেশ। সো এই মুহূর্তে এটা 24.3 বিলিয়ন দেখালেও বর্তমান আজকের স্ট্যাটিস্টিক্স হচ্ছে $39 বিলিয়ন। $39 বিলিয়ন হচ্ছে ভারতের ঋণ ওয়ার্ল্ড ব্যাংকের কাছে। ভারতের অর্থনৈতিক অবস্থা যেটা ফুলিয়ে ফাঁপিয়ে বেশি করে দেখানো হয় বা প্রতিটা স্ট্যাটিস্টিক যে ভুল, সেটা ব্লুমবার্গ কিছুদিন আগে দেখিয়েছে যে প্রত্যেকটা ফিনান্সিয়াল ট্রানজাকশনস বা স্ট্যাটিস্টিক্স তারা যে দেখায় সাধারণত অলমোস্ট all of them are manipulated this way, that way, right? যেটা বাংলাদেশের শেখ হাসিনা করতেন। এই হলো ভারতের প্রকৃত বর্তমান অবস্থা। কিন্তু আমাদের দেশের যে দালালগুলো আছে এদেরকে আপনি জিজ্ঞেস করলে বলবে কি জানেন, ভারতীয় অর্থনীতির ফুলে ফুটে উঠেছে পৃথিবীর অন্যতম আপনার ধনী রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। এই ঋণের পরিমাপের সাথে বা পরিমাণের সাথে ভারতের চতুর্থ মানে অর্থনীতির দেশ থেকে ষষ্ঠ স্তমে যে অধপতিত হয়েছে কিছুদিন আগে, যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম, সেটা কি প্রমাণ পাচ্ছেন আপনারা? মনে রাখবেন, পৃথিবীটা এত এআই যুগ, চেষ্টা করলেও তথ্য গোপন রাখতে পারবেন না চিরদিনের জন্য, কিছুদিনের জন্য যেটা পারবেন, যেটা চীন বা রাশিয়া ইন্ডিয়ার মতো দেশ করে থাকে কিছুদিনের জন্য, কিন্তু সবসময় এটা পারবেন না। দ্যাটস দ্য বটম লাইন। এবং এই হলো ভারতের মানে সার্বিক অর্থনৈতিক ব্যবস্থা, মানে কি হচ্ছে আসলে ভারতের বর্তমান সিচুয়েশন। এবং এটা আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে আগামীতে, কেননা ভারতের মানে বিভিন্ন দেশে ভারতীয় যে আধিপত্য যেটা ছিল, মানে ইমিগ্রেন্ট হয়ে আসা বা ইমিগ্রেশনের ব্যাপারে সব দেশ মোটামুটি এক ধরনের অ্যালার্জিতে ভুগতেছে ভারতীয়দেরকে নিয়ে নানান কারণে। পার্টিকুলারলি আমেরিকাতে যে ধরনের হাই স্কিল মাইগ্রেন্ট প্রোগ্রামের বা H1B প্রোগ্রাম, H1B প্রোগ্রামে ভারতীয়দেরকে যে নিয়োগ, সেটা কি পরিমাণ মানে বাধাগ্রস্ত হচ্ছে কিছুদিনের ভিতরে আপনারা দেখতে পাবেন। এবং সবচেয়ে আরো খারাপ খবর হলো, গতকালকে ক্যালিফোর্নিয়াতে 24 জন ভারতীয় স্ক্যামার যারা H1B প্রোগ্রামের সাথে সরাসরি যুক্ত, মানে ফ্রডে, তাদেরকে পাকড়াও করেছে, অ্যারেস্ট করেছে ক্যালিফোর্নিয়া আপনার অ্যাটর্নি জেনারেল অফিস। শুধু গ্লিম্পস দিলাম, অনেক খবর আছে মানে এই বিষয়গুলোতে দেখার জন্য। ভারতীয় দাদাদের উত্তরসূরি যারা আছেন তাদের জন্য এই সংবাদটা দিয়ে গেলাম।